হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি পেটের অ্যাসিড উপরে উঠে আসা অর্থাৎ অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধের মূল উপায়গুলো শেয়ার করব। নাম্বার 1, খাওয়ার নিয়ম পরিবর্তন করতে হবে। একবারে পেট ভরে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। খাবার দ্রুত গিললে পেটে বাতাস ঢোকে বেশি এবং অ্যাসিড রিফ্লাক্স বাড়ে। রাতের খাবার দ্রুত শেষ করুন। ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগেই রাতের খাবার শেষ করে দিন। খাওয়ার পরপরই শোবেন না। আমি আবার বলছি, খাবার পরপরই কখনোই শোবেন না। খাওয়ার অন্তত 30 মিনিট সোজা হয়ে বসে থাকুন অথবা হালকা হাঁটাহাঁটি করুন। খাওয়ার পর শুয়ে পড়লে অভিকর্ষজ বল বা গ্র্যাভিটি ঠিকমতো কাজ করতে পারে না, তখন পেটের অ্যাসিড খুব সহজেই উপরের দিকে উঠে আসে। নাম্বার 2, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। কিছু কিছু খাবার আছে যেগুলো সরাসরি অ্যাসিড রিফ্লাক্স বাড়ায়। এগুলোকে ট্রিগার ফুড বলা হয় এবং এই ট্রিগার ফুডগুলোকে বর্জন করতে হবে। যেমন অতিরিক্ত ঝাল, তৈলাক্ত খাবার, ভাজা পোড়া, চকলেট এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন। অতিরিক্ত ক্যাফেইন বা কোমল পানীয় খাওয়া কমাতে হবে। চা, কফি এবং কার্বোনেটেড ড্রিঙ্কস পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে সহজেই অ্যাসিড রিফ্লাক্স হয়। উপকারী খাবারগুলো প্রতিদিনই আপনার খাদ্য তালিকায় রাখুন, যেমন কলা, ওটস, ডাবের পানি, শাকসবজি, ফলমূল। এই খাবারগুলো সবসময় প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আলাদা, কাজেই কোন কোন খাবারগুলো আপনাকে ট্রিগার করছে সেই খাবারগুলোকে শনাক্ত করুন এবং আপনার খাদ্য তালিকা থেকে সেগুলো বাদ দিন। খাওয়ার মাঝে পানি কম পান করুন। খাওয়ার 30 মিনিট আগে অথবা 30 মিনিট পরে পানি খাওয়ার অভ্যাসটি তৈরি করুন। নাম্বার 3, জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। রাতে ঘুমানোর সময় বাম পাশে ফিরে ঘুমালে অ্যাসিড রিফ্লাক্সের পরিমাণ কিছুটা কমে। মাথার দিক একটু উঁচুতে রাখতে হবে। বিছানার মাথার অংশটি সাধারণ লেভেল থেকে 5 থেকে 6 ইঞ্চি উপরে রাখার ব্যবস্থা করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত পেটের মেদ পাকস্থলীতে চাপের সৃষ্টি করে এবং সহজেই অ্যাসিড রিফ্লাক্স করায়। ধূমপান পরিহার করুন। ধূমপানে থাকা যে নিকোটিন, সেটা খাদ্যনালী এবং পাকস্থলী সংযোগস্থলে যে ভাল্ব থাকে সেই ভাল্বকে সরাসরি দুর্বল করে দেয়, ফলে খুব সহজে অ্যাসিড রিফ্লাক্স হয়। ঢিলেঢালা পোশাক পরুন। কোমরে অতিরিক্ত টাইট বেল্ট বা টাইট পোশাক পরলে পাকস্থলীতে প্রেসার পড়ে, তখন খুব সহজে অ্যাসিড রিফ্লাক্স হয়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ নিয়ন্ত্রণে আনতে হবে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ পাকস্থলীর স্বাভাবিক গতিকে কমিয়ে দেয়, ফলে খাবার বেশি সময় ধরে পাকস্থলীতে থাকে এবং অ্যাসিড রিফ্লাক্স হয়। অ্যাসিড রিফ্লাক্সের স্থায়ী সমাধান আসে শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন এবং মূল কারণ চিহ্নিত করার মাধ্যমে। গ্যাসের ওষুধ আপনাকে সাময়িকভাবে রিলিফ দিতে পারে, আপনি সাময়িকভাবে ভালো অনুভব করতে পারেন, কিন্তু এটি কখনোই দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে তো একদমই না। আপনি যদি মনে করেন শুধু গ্যাসের ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়ে যাবেন, সেটা আসলে কখনোই সম্ভব না। আজকের তথ্যগুলো যদি আপনি খুব ভালোভাবে বুঝে মেনে চলতে পারেন, তাহলে খুব দ্রুতই অ্যাসিড রিফ্লাক্স থেকে রেহাই পাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।